এই কলেমার সাথে ইনশাআল্লাহ লাগাইছেন, মানে আপনার এই কথার পর একিন নাই, যদি আল্লাহ একিন করাই তাহলেই হবে। কিন্তু কলেমার সম্পর্কে কোনো ইনশাআল্লাহ নাই। আপনি যদি ওয়াদা করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো, আপনার ওয়াদা হয় নাই। ইনশাআল্লাহ রোজা রাখবো, ওয়াদা হয় নাই। ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করবো, ওয়াদা হয় নাই। তাহলে ইনশাআল্লাহ কোন সময় হুজুর? অথচ আপনারাই বলেন, কোরআন শরীফে আছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ভবিষ্যতে কোনো কাজ করার সময়, ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা থাকলে ওই ব্যাপারে তুমি ইনশাআল্লাহ ছাড়া বলবা না। আমি কালকে ঢাকা যাব, আমি কালকে সৌদি যাব, শুধু এই যাব কয়ে শেষ করবা না। আমি আগামীকাল তোমারে টাকা দেব, আমি তোমার সাথে এই করব সেই করব। যত কর্ম সামনে আছে প্রত্যেক কর্মর সাথে ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়বো, এ জায়গায় ইনশাআল্লাহ দোষ কি? তাহলে রোজা রাখবো, এ জায়গায় ইনশাআল্লাহ দোষ কি? হজ করবো, ইনশাআল্লাহ দোষ কি? আমি ইনশাআল্লাহ চিনেই দেই। ফরজ ইবাদত ধরার ব্যাপারে ইনশাআল্লাহকে ব্যবহার করার খাদ আলাদা, কিন্তু ফরজ ইবাদতের প্রতি ওয়াদা করার জন্য যে করব এ ব্যাপারে আপনার ইনশাআল্লাহ নাই। এ জায়গা আপনাকে বলতে হবে নামাজ পড়বই, রোজা রাখবই, জাকাত দেবই, হজ করবই, পর্দা করবই, হারাম খাবই না, বিড়ি খাবই না, সিগারেট খাবই না, মদ খাবই না, জিনা করবই না, ব্যভিচার করবই না, ঘুষ খাবই না, সুদ খাবই না। এই সব জায়গার সাথে ই শব্দ ব্যবহার করতে হবে। এবার ইনশাআল্লাহ কোন জায়গায়? ইনশাআল্লাহ হলো টাইমের সাথে আর সুযোগের সাথে। বলেন ফজরের নামাজ পড়বই, একটু কন পড়েন তো, ওক্ত হই নেই, কি হই নেই? এই ইনশাআল্লাহ ওক্তের সাথে। ইনশাআল্লাহ ওক্ত পাইলে ইনশাআল্লাহ, তার আগে মরে গেলে তো বলা লাগলো না। কিন্তু নামাজের সাথে আমার আমি পড়বই, ঈশার নামাজ পড়বই। কোন নাকি নিয়ত আছে যে ফাঁকে চলে যাবেন? ঈশার নামাজ পড়বই, ঈশার রক্ত ইনশাআল্লাহ পাইলে, ইনশাআল্লাহ ঈশার রক্ত পাইলে জাকাত দেবই। একটু কন না, তাই দেন, টাকা নাই তা কইতে দেব। ইনশাআল্লাহ টাকা হইলে, এই ইনশাআল্লাহ টাকার সাথে ইনশাআল্লাহ কিসের সাথে? জাকাতের সাথে ইনশাআল্লাহ না। আমি কি বুঝতে পারতেছি? নামাজের সাথে ইনশাআল্লাহ না, জাকাতের সাথে ইনশাআল্লাহ না, এগুলো সব সুযোগের সাথে আর টাইমের সাথে। বলেন হজ করবই ইনশাআল্লাহ, তৌফিক হলে রোজা রাখবই ইনশাআল্লাহ, সুস্থ অবস্থায় রমজান পাইলে, নইলে আমার এখন রোজা রাখা লাগবে না। এবার কোন জিনা করবই না, এর জন্য ইনশাআল্লাহ কি? ইনশাআল্লাহ সুযোগ পাইলেও জিনা করব না, সুদ খাবো না, খাবই না, সুদ খাবই না ইনশাআল্লাহ। সুদের সুযোগ আসলে সে সময় খাইব না, ঘুষ খাবই না ইনশাআল্লাহ, ঘুষের টাকা হাতে পাইলে সে সময় ঘুষ খাবো না। এই ইনশাআল্লাহ ও জায়গার সাথে কথা কি বোঝা গেছে? প্রত্যেকটা ইবাদত কলেমার সাথে আপনার ইনশাআল্লাহ লাগাইলে হবে না। কথা কান, আমি সব গুনাহ ছাড়িয়া দিব, আমর বিল মারুফ মানিয়া লইব, আর নাহিয়ানিল মুনকার ছাড়িয়াই দিলাম। বলেন নাহিয়ানিল মুনকারের সাথে আর কোনো দেব টেব না। নাহিয়ানিল মুনকার অসৎ কাজ আর করবই না। বলেন অসৎ কাজ আর করবই না। সৎ কাজের আদেশ দিলে কোনো রিয়াকশন নাই, অসৎ কাজের কথা বললে সেই সময় খারাপ লাগে। তাহলে আপনি বুঝবেন, এদিক তাকান, যখন আপনার সৎ কাজের আদেশে মনের ভিতরে খারাপ না লাগে, খারাপ না লাগে, অসৎ কাজের কথা বললে সেই সময় আপনার ভিতরে না, এই কথাটা হুজুর না করলেও হতো না, এইগুলো কি দরকার আছে, আনতি সব জায়গায় চলতেছে, এ না করলে কি হতো? তাহলে আপনি বুঝবেন যে আপনার ইমানের মধ্যে ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? দুইটা জিনিসের পূর্ণতার নাম ইমান। আমর বিল না মারুফকে যেমন ধরবেন, নাহিয়ানিল মুনকারকে ওরকম ছাড়বেন। এ জায়গা কোনো জ্ঞান জ্ঞানী নাই। কতক্ষণ পাক্কা প্রস্তুতি নিয়ে বসতে হবে, আমর বিল মারুফ আর নাহিয়ানিল মুনকার। এই দৃষ্টিকোণ থেকে বলছি, আমি আপনি যা জানি, এদিক তাকান, আমাদের দেশে ইসলাম আসছে যেভাবে, মুরব্বীদের কাছ থেকে শুনবেন, বা আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন, ওদিকে লম্বা হয়ে যাবে কথা, বিধে আমি বলবো না। আমাদের পূর্বের জানা অনুযায়ী যা জানি, তার ভিতরে অনেক জানা গলত আছে।
অনেক জানা গলত আছে। এই গলতগুলো বর্তমানে আহলে হক ওলামায়ে কেরাম সব কিছুরই তো আপডেট হচ্ছে, কত কিছু জানতেন না। ছোটোবেলায় ইয়া নবী সালাম আলাইকা পড়ছেন, এখন তা পড়েন না। ছোটোবেলায় কত কিছু দেখছেন, এখন তার অনেক কিছুই চলে গেছে, ধীরে ধীরে চলেও যাবে ইনশাআল্লাহ। এটা হলো ইজা জাল হক জাহাকাল বাতিল, হক যখন এসে যায় বাতিল বিতাড়িত হয়, সূর্য যখন উদয় হয় অন্ধকার এমনি কেটে যায়। শামসুল হক সূর্য আমাদের গহরডাঙ্গার সদস্য বুজুর শামসুল হক, হকের সূর্য আমাদের এবং উদয়ের কারণে আল্লাহর রহমতে অনেক শিরিকে দেশ থেকে বিতাড়িত, অনেক বেদাত বিতাড়িত, অনেক কুফুর বিতাড়িত। আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জের 5 থানায় বাংলাদেশের অন্য থানার চাইতে এদেশের মানুষ শিরিক কুফুর আর বেদাত থেকে অনেকটা মুক্ত হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই শামসুল হকের সূর্য উদয়ের কারণে। কাজে আমরা কোরআন হাদিস থেকে পড়ে যদি বলি, আপনার জানার খিলাফও যদি হয়ে যায়, তাহলে আমার কথার দলিল যুক্ত হলে মানতে রেডি আছেন না ইনশাআল্লাহ? মানতে রাজি আছেন না? আরবিতে মাসের নাম রবিউল আউয়াল। কি মাস জানেন তো সবাই? বাংলায় বর্তমানে কি মাস? আশ্বিন মাস জানে 15-20 জনে। ইংরেজি সেপ্টেম্বর, 100 গোল্ডেন এ প্লাস। রবিউল আউয়াল, এ ভাই এদিক, সেপ্টেম্বর মুখস্থ করলে একটা নেকিও হবে না, শ্রাবণ মুখস্থ করলে নেকিও হবে না, গুনাহও হবে না। তবে রবিউল আউয়াল মুখস্থ করলে একটা সুন্নতের নেকি 100 শহীদের সওয়াব পাবেন। আমার আপনার নবী এ মাসে দুনিয়া এসেছিলেন, বলবেন আলহামদুলিল্লাহ, বলেন না? খুশি না বেজার? কেন খুশি হবেন না? আমি দুনিয়ায় আসাতে তো আমি বড় খুশি, আমি নিজে দুনিয়ায় আসাতে আমি বড় খুশি, আমি বড় আনন্দিত। আমি প্লিজ আমার ছেলে মেয়ে হয়েছে তা নিয়ে আনন্দ করি। আল্লাহ পাক আমাকে একটা বড় সম্মান দিয়েছে, আমার দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, যেখানে যাই হাজার হাজার মানুষ জমা হয়, একটা আনন্দ তৃপ্তি আমি পাই। কাজে আমার জন্মের উপরে আমার খুশি। আমি দুনিয়ার অনেক রাজ ও নিয়ামত পেয়েছি, উপভোগ করতেছি, আমি বড় খুশি। আসার পরে আমি আশরাফুল মখলুকাত উপাধি পেয়েছি, আমি আল্লাহর পর বড় খুশি আছি, আল্লাহ পাকের পর বড় খুশি আছি আমি। এখন আমার এই অবস্থান আর আমার এই জগতে আসার উপরে যে আমি খুশি, কিন্তু আসলাম কার ওসিলায়? সেই যার ওসিলায় আসলাম, সে আসার কারণে আমি আরো বেশি খুশি হব না? কথা বলেন। লাউলা ঘুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ গোটা মানব জাতি বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, জিন বানাইতেন না, অনেক কিছু বানাইতেন না। নবী পাকের আগমনের ওসিলায়, নবী পাকের উদ্দেশ্য কইরা আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মখলুক সৃষ্টি করেছেন, তার ভিতরে আমিও সৃষ্টি হয়েছি। আর আমার সৃষ্টির উপরে যদি আমি খুশি হই, আমার নবীর সৃষ্টির উপরে আমি এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি। ঠিক কিনা? আসছেন পরে, সৃষ্টি সবার আগে, নবী আসছেন সব নবীদের পরে, অথচ সৃষ্টি অনেক আগে। একটা মাঝে মাঝে বলে থাকি, একটু মজা এদিক টাকা। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবার রূপ ধরে, বেশিরভাগ দাহিয়াই কালবি রাদিয়াল্লাহু তাআলার রূপ ধরে আসতেন। এক এক সময় এক এক রূপ ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে ফেরেশতারা আর জিনরা, আর মানুষের রূপ ধারণ করতে পারে না। মানুষের আখলাক আর চরিত্রের পরিবর্তন ঘটাইতে পারে, কিন্তু বাহ্যিক রূপ পাল্টাইতে পারে না। জিবরিল আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদের রং রূপে আসতেন, সেই বডি ধারণ করে আসতেন, আবার অন্য অন্য রঙেও আসতেন। তো বেশিরভাগ আসতেন দেহিয়াই কালবি। হাজি সাহেব যারা আছেন তারা বলতে পারবেন, যারা জানেন তারা জানেন, আর যারা না জানেন তারা জানেন না। দেহিয়াই কালবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তির আগে কাফের ছিল, এত বড় উশৃঙ্খলার উগ্র মিজাজি ছিল, আর এত বড় কি বলবে বর্বর ছিল, নিজের 14টা মাইয়াকে, নিজের 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে কাবাঘরের পাশে। হাজি সাহেব যারা গেছেন, বাবে আব্দুল আজিজ নামে একটা গেট দেখছেন না, আব্দুল আজিজ গেট। এই আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকতে মিসফালা থেকে বাম পাশে দেখবেন নিচে একটা জায়গা আছে, জেদ্দার দিকে কি বলা হয়, জেদ্দার দিকে যাওয়ার রাস্তার ডাইন পাশে নিচে একটা জায়গা আছে, আমাদের এই মাঠের মতো এতখানিক জায়গা, এরকম খানিক হবে। এর ভিতরে দেখবেন একটু বড় বড় পাথরওয়ালা কয়েকটা পয়েন্ট আছে, তার 14টা পয়েন্ট আছে। এই 14 জায়গা দেখিয়াই কালবির 14টা মেয়েকে দাফন করছে। জিবরিল আলাইহিস সালাম একবার এক সাহাবার রূপ ধরে, বেশিরভাগ দেখিয়াই কালবির রূপ ধরে আসতেন, একবার এক সাহাবার রূপ ধরে আসে। আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী জিবরিল আলাইহিস সালামকে সম্বোধন করে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ছোট চাচা যান কেমন আছেন?
আমাকে গোপালগঞ্জ এলাকায় ছোটো চাচারে কী কয়, দুদু কয় না, ধরে নেন কয় দুদু কেমন আছে। তো জিবরিল আলাইহিস সালামও জানে যে দুদু বা ছোটো কাকা তো বাপের যে ছোটো হয় তারে কয়। তা আমি ওর বাপের, উনার ফাতেমার বাপের কত আগে রে 2.5-3 লক্ষ নবী রসুলের কাছে বার্তা বহন করলাম, তারও কত লক্ষ বছর আগের থেকে দুনিয়া আছি। উনরা কয় মাইভূতি আসার আগেই, আর আমারে কয় ছোটো কাকা একটু মুখখান বেজার বেজার। হুজুর জিবরিলের চেহারা দেখে কয়, জিবরাইল একটু বেজার বেজার ভাব কি? তো জিবরিল আলাইহিস সালাম উচিতবাদী পরিষ্কার মানুষ, পরিষ্কার ব্যক্তি, উনি বলে দিয়েছে, ফাতেমা আমার ছোটো কাকা কইছে, এতে আমার একটু খারাপ লাগছে। তো ছোটো কাকা বলে দোষ কি, কাকা তো কইছে, ছোটো কাকার বড়। তা আমি আপনার কত আগের থেকে দুনিয়া আসি, আপনি আমার কত পরে, সে আমার ছোটো কাকা কেন পাবে? তো হুজুর আলাইহিস সালাম বলছেন যে আপনার বয়স কয় বছর হবে? তো জিবরাইল বলেন, আমার বয়সের তো এরিয়া দিতে পারবো না, কদ্দূর, আমার তো জন্ম নিবন্ধন কার্ড হাতে নাই, তবে একটা ঠুয়ো হিসেব আমি করতে পারি। সময় সময় ঠুয়ো হিসেব আমরাও বলি। একজনের বাপের জিয়াবতে খাওয়াইছে 1 সপ্তাহ পর্যন্ত, খুব খাওয়াইছে। যত মানুষ আসে আর যায়, কোনো মাপা জুবা নাই, খালি গরু জবই দেয় আর খাওয়ায়। লাস্টে উনি চার দোকানে বসে গল্প করে 1 সপ্তাহ পর্যন্ত বাপের জিয়াবত খাইছে। কি পরিমাণ যে মানুষ! হুজুর জিজ্ঞেস করছে কত হবে একটা সংখ্যা? কয় যে অত গুনার কায়দা নাই, খাইয়ে দিয়ে যাওয়ার সময় খিলা লড়ছে, তাতে 10 কাঠা বই সোন লাগছে। তো 10 কাঠা বই সোনে, এক একটা সোনে 7-8 কান খিলে লয়। এবার তুমি গুনিয়ে বেড়াও গে কত হয়েছে, এরকম ঠুয়ো হিসেব। তো জিবরাইলকে জন্ম নিবন্ধন ধরে আমার বয়সের শুরু শেষ করতে পারবো না, তবে আমি একটা ঠুয়ো হিসেব বলতে পারি। এই পূর্ব আকাশে একটা তারকা উঠতো, এই তারকাটা 80,000 বছর পরে একবার ওঠে। কয় বছর? 80,000 বছর পরে একবার ওঠে তারকাটা। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখেছি। তাহলে এবার হিসাব করেন কত? তো এই হিসাব করার তোর কম্পিউটারও জায়গা নাই। 80,000 বছর পর একবার ওঠে, আর আমি 80,000 বার দেখেছি। হুজুর আলাইহিস সালাম বলে, উরি বাবা, তাই তো আপনি অনেক বয়সী। আপনি যে শেষে যে 80,000 বছর পরে উঠবে, সেই উঠার টাইমটা কি হয়েছে না সামনে? এই টাইমটাই কয়েক বছর আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। শেষের 80,000-এর মাথায় যে উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। আমার তো ভয় হচ্ছে কি কিয়ামত টিয়ামত হবে নাকি। হুজুর বললেন, আসেন পিছনে আসেন। পিছনে ডাইকে নিয়া হুজুর বলেন, আমার জামা উঠান, গেঞ্জি উঠান। জামা উঠাইছে, গেঞ্জি উঠাইছে, দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো সাদা একটা চিহ্ন, একটা আকৃতি। জিবরিল আলাইহিস সালাম ওইটা দেখেই জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজাম, আল্লাহর কসম এই যে সেই তারকাটা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কসম এই যে সেই তারকাটা। এটা উঠার কথা ছিল আরো কয়েক বছর আগে, এই পিঠি চলে আসছে বিধায় আকাশে ওঠে নাই। হুজুর বললেন, ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই 80,000 বার উঠা তারকাটা। তা আপনি কয়বার দেখছেন? কয়টা? আমি 80,000 বার দেখছি। হুজুর বলেন, জিবরাইল আপনি দেখার আগেও আমি 80,000 বার উঠছি। এবার আপনি ছোট কাকা না বড় কাকা কন? আল্লাহু আকবার। আমার নবী সবার আগে এসেছেন, সবার পরে এসে আমাদেরকে ধন্য করেছেন। এই রবিউল মাসে এসেছিলেন। বলেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবি। আপনারা খুশি না বেজার? নবী আলাইহিস সালামের আগমনে খুশি না বেজার? নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে কয় তারিখ? রবিউল আউয়াল মাসে। মাস রবিউল আউয়াল, বার সোমবার, টাইম শোবে সাদেক। তিনটের ভিতরে কোনো মতানৈক্য নেই, তবে তারিখের ভিতরে মতানৈক্য। 90%, 90%, বরঞ্চ 95% ঐতিহাসিকদের খেয়াল রায় হলো নবী পাকের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 5% ঐতিহাসিকরা বলে 12 তারিখ। আমি এই 8 আর 12-র ইখতিলাফ বাদ দিয়া আমি 12 তারিখটাই ধরে নিলাম, যেহেতু সময় কম আমি হজের দিকে যাব। 12 তারিখই ধরে নিলাম নবী পাকের জন্ম তারিখ। এই 8 আর 12 নিয়ে জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য, কিন্তু মৃত্যু হয়েছে 12 তারিখের মধ্যে কোনো সন্দেহ কথা বলেন আছে? আপনার একটা ছেলে আজ থেকে 35 বছর আগে জানুয়ারি মাসের 1 তারিখে জন্ম নিয়েছে। আপনি গোপালগঞ্জের ভালো শিক্ষিত একজন ভালো ফ্যামিলির লোক, লেখাপড়া জানেন, আপনার পয়সা আছে, আপনার ভিতরে রুচি আছে, আর বর্তমান রুচিশীল যারা যা করে থাকে আপনি সামাজিক প্রথায় তার একটুও কম করেন না। 35 বছর আগে আপনার ছেলেটা জন্ম নিয়েছে, চাঁদের মতো ফুটফুটে ছেলে। এক তো আপনার ছেলে তো ছেলেই, তারপরে আবার চেহারাটাও সেরকম। আপনি সেই থেকে নিয়ে ছেলের পর সন্তুষ্ট হইয়া আপনি প্রত্যেক বছর 1 জানুয়ারি
তার জন্মদিবস উপলক্ষে কেক কাটেন। আমাদের দেশে কেক কাটাকাটি আছে না? আরে যদিও কেক কাটা জায়েজ নাই, জন্মদিবস পালন করা জায়েজ নাই, তবু আপনি করে থাকেন। আমি যেটা বলছি আর কি, আপনি এই 35 বছর পর্যন্ত 1 জানুয়ারি জন্মদিবস পালন করে কেক কাটছেন। ছেলেটা BCS ক্যাডার, ভালো চাকরি পেয়ে গেছে, ভালো পদমর্যাদায় সরকারি চাকরি পাইছে, আরও খুশি। এরপরে চাকরি পাওয়ার পরে 5 বছর আরও বড় কেক কাটেন। হঠাৎ করে 35 বছর পরে যাইয়া, বয়সের 35 বছরের মাথায় যে ছেলেটা 1 জানুয়ারি স্ট্রোক করে মারা গেছে, তার মারা যাওয়ার আগের 35 বছর আপনি 1 জানুয়ারিকে জন্মদিবস উপলক্ষে আনন্দের সাথে কেক কাটছেন। কথা বলেন। এবার 35 বছরের মাথায় এসে ছেলেটা 1 জানুয়ারি মারা গেল। এখন থেকে নিয়ে বাকি জিন্দেগিতে আপনি 1 জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে বাকি জীবনে আপনি যদি বেঁচে থাকেন, এই 1 জানুয়ারিতে আর কি আপনি কেক কাটবেন না শোক কাটবেন? কেক কাটবেন না শোক করবেন? আপনি এখন থেকে কলিজা কাটবেন। 1 জানুয়ারি আসলে আর আপনার মাথায় কাজ করে না। ছেলেটার কবর জড়ায় ধরে কান্দেন, তার প্যান্টটা ছিল জড়ায় ধরে কান্দেন, তার শার্টটা ছিল জড়ায় ধরে কান্দেন, তার একটা ছবি ছিল তাই বুকের সাথে জড়ায় ধরে 1 জানুয়ারিতে কান্দেন। কেন কান্দেন? আপনি কেক কাটবেন। এই দিন তো তার জন্মদিবস। 63 বছর আগে বিশ্বনবী জন্ম নিয়েছে, সেই জন্মের পরের থেকে আমরা 63 বছর ধরে নিলাম, জন্মদিবস পালন করলাম। জায়েজ না জায়েজ পরে মহব্বতের সাথে করলাম, কিন্তু 63তম বছর যাইয়া 12ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করলেন। এখন এই দিন আপনি খুশিতে কেক কাটবেন না এই দিন শোকের কারণে আপনি কলিজা কাটবেন? এই দিন আপনার কলিজা কাটার দিন। কথা বলেন ঠিক ঠিক না? সাহাবায়ে কিরামও যে স্বভাব, আমারও সেই স্বভাব হতে হবে। আমি নবী পাককে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? হ্যাঁ মুসলমান, নবীকে যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে সে লোকটা মুমিন হবে না। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মুসলমান, তুমি অতক্ষণ পাক্কা মুমিন হতে পারবে না। খেয়াল করে না এদিক, কিয়ামতের ময়দানে আমাকে বঙ্গবন্ধু সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, জিয়াউর রহমান সুযোগ পাবে কিনা জানি না, এরশাদ সাহেব সুযোগ পাবে কিনা জানি না। আর তাদের সুপারিশে আমার 1 পয়সারও কাজ হবে কি হবে না তা জানি না, বরঞ্চ তাদের পাশা নিয়ে অমাবস্য শুরু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? যেই ব্যক্তির সুপারিশ ছাড়া একটা পর্দে বসারও একজন মানুষও 1 কদম সামনে বাড়বেন না, জান্নাতে যাইতে পারবেন না, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, নবীর সাথে জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ তুমি নসিব করে। হাত ঘুরে শেখা, ক্যামেরা ঘুরো, এই নয়ন ক্যামেরা ঘুরো, হাত দেখ, গোপালগঞ্জে গিয়ে হাত দেখ। একটু তাকবীর হবে, বলবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রসুল যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেই দলে, কুরআন নাই যেই দলে, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, বিশ্বনবীর অপমানকারীর 2 গালে, ভারতের ঠাকুরের 2 গালে। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছায় দিক। এই হাতগুলো নবীর রওজা স্পর্শ করার তৌফিক দান করুন। মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়া তৌফিক দান করুন। আল্লাহ এই সব হাতগুলোকে আশিকে রসুলের কাতারে নাম লেখায় নাও। আল্লাহ এই হাত সবাই তোমার রসুলকে তার জীবন, নিজের জান মাল, মা বাপের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা তুমি কবুল করে নাও। নবী পাক বলেন, তুমি মুমিন হতে পারবা না, আমার সুপারিশ পাইবা না, হাউজে কাউসার পাবা না, আমার সাথে দেখা হবে না, হাসরের মাঠে তোমার সাথে আমার দেখা হবে না, যদি তুমি আমাকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার আব্বার চাইতে, তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে না পারো। যদি এই ভালোবাসা আমাকে না দিতে পারো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না। ও দোস্ত, আমার নবীকে ব্যঙ্গচিত্র করে দুঃখর বলে, দুঃখ আমি ভাষায় ব্যক্ত করতে পারি না, বড় দুঃখ লাগে। এই ভারত হয়েছে, ইন্ডিয়া হয়েছে, সমস্ত ভেজালের গুরু।
বেজালের ইন্ডাস্ট্রিজ। গোলাম আহমদ কাদিয়ানি নবীর এগেনস্টে নবুয়তি দাবি করছে। ওর বাড়ি কি মক্কা? ওর বাড়ি কি মদিনা? ওর বাড়ি কি বাংলাদেশ? গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি ইন্ডিয়া। কোন জায়গা? ধরে কোন জায়গা? বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, যত মাজারপন্থী আছে, সমস্ত মাজারপন্থীদের প্রোটেকশন হয়েছে ইন্ডিয়া থেকে। খাদ্যের ভিতরে যে ভেজাল, এই যে ফরমালিন টরমালিন সব কিন্তু আছে ইন্ডিয়াতে। কতক্ষণ? খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল, ইমানের ভেজাল, ইসলামের ভেজাল, শরিয়তের ভেজাল, সব জায়গায় ভেজাল সৃষ্টি করে ওরা। আর পিরাই আইসা কিছুদিন আগে এক মহিলা এক উদ্ভট কথা বলে সারা দুনিয়ার মুসলমানকে জ্বালাই দিয়েছে। আবার বর্তমানে আইসা এই যে কি ওর নাম কি, রামগিরি। হ্যাঁ, রামগিরির সাথে আর একটা উপাধি যেন কি আছে, হযরত মাওলানা রামগিরি লানাতুল্লাহি আলাল কাযিবিন। মূর্তি বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে মূর্তি বানাইয়া সে মূর্তিটার নাক সে ভেঙে ফেলাই। মুহাম্মদ রে মারলাম। তোমাদের দেবদেবী যেমন তারে লাইতলি চলালি যেমন কথা কয় না, তুমি সেই রকম মনে করো। আরে তোমাদেরগুলো আরে এতদিন বলি নাই, এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের বলা নিষেধ। মুসলমানদের কটাক্ষ করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা ইসলামে নিষেধ আসছে। যার কারণে দুনিয়ার বহুত কিছু করি। আমার মুসলমানদের আমি অপারেশন করি, নারী বের করে ফেলাই দেই, তাদের সব দোষগুলো বলি। কখনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করি না। কিন্তু আমার নবীরে আঘাত করবে আর আমি বসে থাকবো? এবার কিছু আমার বলার অধিকার আছে না নাই? দায়িত্ব আছে, অধিকার আছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। রাস্তায় দাঁড়ায় এক মুসলমান, সে সর্বক্ষণ মূর্তির এত ভক্ত, কাঁধে করে রাখে। যে জায়গায় যায় নামাইয়া তাকে কিছু প্রণাম করে তারপরে সে কাজে হাত দেয়। কন্ট্যাক্ট পাইছে ওই জায়গায় মূর্তিরে রেখে সেখানে সেবা টেবা দিয়ে তার ইবাদত করে তারপরে কন্ট্যাক্টের কাজে হাত দেয়। আল্লাহু আকবার। তো এ সব জায়গায় এই মূর্তিরে গাড়ে করে রাখে। আর কোনোদিনও আল্লাহর নামও তার জবানে আসে নাই। সেই আমলে সেই মানে প্রথম সময় ইসলামের। এবার মূর্তিরে গাড়ে করে নিয়ে যাইতে রাস্তায় দিয়ে চলতে এক জায়গায় তোর পেশাব আইছে। তো মূর্তিরে গাড়ে হয়ে বসে তার পেশাব করলে পেশাব ক্লিয়ার হয় না। এই যুবকরা দিক থাকা মোবাইল হাতরে পেশাব পায়খানা যাবা না, তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। ওই দান্দায় তোমার ও পেট সাফ হবে না, পরিষ্কার। তো মূর্তি গাড়ে থাকলে পেশাব পায়খানা ক্লিয়ার হবে না। ও মূর্তিরে রাস্তার পাশে নামাই থুইয়া এবার পেশাব করতে বসছে। পেশাব করে উঠে আসে, দেখে যে কুত্তু একটা যাইয়া বগল উচরে কুত্তর সেই মূর্তির আগাগুড়া স্প্রে করে দিছে, আর মাথায় মারিয়ে দিছে আর শেষ পর্যন্ত। আল্লাহু আকবার। ওর গেছে মিজাজ খারাপ হইয়া, কুত্তর পর মিজাজ খারাপ হই নেই, মিজাজ খারাপ হয়েছে ওর দেবতার উপরে। আরে তোর কি ক্ষমতা আছে? তুই আমারে কি উপকার করবি? তোর নাক মুখ বইরে কুত্তই মুচিয়ে দিল, তাই তুই ঠেয়াতে পারলি না। আর আমারে যদি কেউ কিছু করে তুই আমার কি উপকার করবি? কথা বলেন ঠিক না? তোর কি উপকার, কি ক্ষমতা আছে? আরবিতে এই মূর্তিরে বলে সনাম। কি কয়? সনাম। ওরা জিকির করে, আমরা জিকির করি। বলেন আল্লাহ 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 আল্লাহ। ও দোস্ত, ওরা কয় সনাম 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 জিকির করে। তো সনাম কইতে আর সনাম তো আরবি শব্দ, ওর সাথে সনাম আর সমাদ বেশি পারতো না। কিন্তু সনাম আর সমাদ একই কায়দা না, একই ওজনের। ওই সনাম কইতে হঠাৎ করে মুখ দিয়ে বেড়ে গেছে সমাদ। একবার একবার সমাদ। সমাদ কার নাম? আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো ওই আল্লাহ একক, ওই আল্লাহ অমুখাপেক্ষী, ওই আল্লাহ কারো কাছে ঠেকানা, আমার আল্লাহ কারো কাছে ঠেকানা। সমাদ শব্দ মুখ দিয়ে বেরোয় গেছে, ইচ্ছাকৃতভাবে বলে নাই, ভুল ক্রমে বেরোয় গেছে। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। ও বান্দা, তুমি আমারে কি মনে করে ডাক দিলা? আরে মানুষের শব্দ টের পাওয়া যায়, মানুষের আওয়াজ বোঝা যায়। আর উপর থেকে যে আওয়াজটা আসছে দুনিয়ার কোনো মানুষের কণ্ঠের সাথে মেলে না। একটা অপরিচিত শব্দ অপরিচিত কণ্ঠে আসছে।
লব্বাইকে আব্দি লিমা দাওতানি, ও বান্দা তুমি আমারে কেন ডাকলা? উপরের দিক তাকায় দেখে কেউরে দেখে না, ভিতরে হাল পরিবর্তন হয়ে গেছে। এবার কয় আল্লাহু আকবার। আরে সমাজ তো শুনেছি মুসলমানদের কাছে এটা তাদের আল্লাহর নাম। আরে যারে কোনোদিন ডাকি না, আরে যারে কোনোদিন ডাকি না, ভুল ক্রমে একবার মুখ দিয়ে বের হয়ে গেল, সে আমার ডাকটা শুনলো। আর যারে 80 বছর পর্যন্ত সামনে বসায় সনাম সানাম করে ডাকি, একটা বারও সে ফিরে আমার দিক তাকায় না, সে আমার একটা ডাকের সাড়া দেয় না। কাজেই যারে না ডাকলেও শোনে সেই আমার রব, যারে ডাকলেও জবাব দেয় না ও কখনো আমার রব হইতে পারে না। ও মুসলমান, বুঝলে না কোন পদমর্যাদায় দুনিয়ায় জন্ম নিয়েছো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন 12ই রবিউল আউয়াল। ইতিহাস ওই পশ্চিমেরা ইসরায়েলি রওয়ায়াতে ইতিহাসে বিকৃত কইরা আমার নবীর সাথে গোটা মুসলমানকে একটা শত্রুতায় সৃষ্টি করেছে। ইতিহাস বিক্রি কইরা 8ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখকে একেবারে গায়েব করে দিয়া 12ই রবিউল আউয়াল জন্মদিবস, 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবসটাকে ঈদে মিলাদুন নবীর নাম দিয়া জন্ম তারিখকে প্রাধান্য দিয়া আমাদেরকে দিয়ে ঈদ করায়, আনন্দ করায়। যেদিন আমি শোক করব সেদিন আমাদেরকে দিয়ে আনন্দ করায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, আমার দিক নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, সামিতুহু, আমি ওইটা শুনি। কন্যা সুবহানাল্লাহ। হায়াতুন নবী শুয়ে আছে সোনার মদিনায়, কবরে নবী জিন্দা। যদি কেউ কবরের কাছে যে সালাম দেয় নবীকে আমি শুনি। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে সালাম দেয় ওইটা আমি শুনি না। আমি মানবিক যোগ্যতায় জীবদ্দশায় যতটুক দূর থেকে ডাকলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে ডাকলে শুনি। যতটুক দূর থেকে সালাম দিলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে সালাম দিলে শুনবো। আরে আমি মদিনায় বৈশা বাংলাদেশের সালামের আওয়াজ আমি জীবদ্দশায় শুনতাম না। কাজেই মরার পরও বাংলাদেশের থেকে সলাত ও সালাম পাঠাইলে ওইটা আমি নিজ কানে শুনবো না। তবে আমার কাছে উবলিগ তুহু, এই দুরুদ ও সালাম আমার কাছে পৌঁছাই দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুরুদ ও সালাম কারা পৌঁছাই দিবে? নবী পাক বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। কোটি কোটি পর্যটক ফেরেশতা ভ্রমণ করে, তাদের আর কোনো দায়িত্ব নাই। ওদের দায়িত্ব হলো কে কোন জায়গা থেকে দুরুদ ও সালাম পড়ে ঠিকানা সহ তারিখ সহ আমার কাছে পৌঁছাইয়া দেয়। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতের নামে সালামের জবাব পাঠাইয়া দেই। মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। আমার নবীর উপরে 12ই রবিউল আউয়াল নবীর জন্য, নবীর শানে আর আমাদের আনন্দের কিছুই নাই। 63 বছর আনন্দ ছিল, 35 বছর ছেলের নামের কেক কাটছি, মরণের পরে আর কেক কাটি না, এরপরে কলিজা কাটি। 63 বছর জন্মদিবস উপলক্ষে যা করছি না করছি, 63 বছরের পরে যায় যখন ইন্তেকাল হয়ে গেছে, এটা 12ই রবিউল আউয়াল নির্দিষ্ট। কাজেই এই তারিখে আর আমাদের ঈদ আর আমাদের আনন্দর কিচ্ছুই নাই। সমস্ত আনন্দকে ধুলায় মিশাই দিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছেন নবী। কাজেই 12ই রবিউল আউয়াল সামনে থেকে আমরা ঈদ করব না শোক করব? সকলে জবানে বলতে হবে ঈদ করব না শোক। গোপালগঞ্জ থেকে আমি যে এইটাকে চালু করতে চাই, ঈদ করব না শোক করব। কথাকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সামনের থেকে ইনশাল্লাহ সিদ্ধান্ত এভাবেই আসবে। এই মাসের জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত। আজকে আপনারা বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমি বড় না, আমি তো ঘর কি মুরগি ডাল বরাবর। যাদের পাইছেন তারা অনেক বড়। এরা কিভাবে সংগ্রহ করছে জানি না। আমি তো বক্তা মানুষ, সব বক্তাকে সাথে ওয়াজ করি, অথচ এদেরকে আমি আমার মাদ্রাসায় সংগ্রহ করতে পারি নাই। ইমাম সাহেবকে এবং মাদ্রাসার বড় হুজুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি একটা কথা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, আল হক মুররুন, হক জিনিস একটু তিতে হয়। যে ঔষধগুলো তিতে বেশি, ওই ঔষধগুলোর কাজ বেশি, আর কাজের ওষুধে তিতে একটু বেশি হয়। কথা কন ঠিক না? তাই বলে কি তিতে ওষুধ হলে খাবেন না নাকি? তাহলে তো মরবেন, বাঁচতে পারবেন না। মনে রাখতে হবে আমরা গোপালগঞ্জে আমাদের আদর্শ, ইসলামী আদর্শর গুরু হলেন সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? আমাদের ধর্মীয় গুরুকে শামসুল হক ফরিদপুরি, একটু বলেন না শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তাই তো নাকি বলেন?
উনি আসছেন বিদায় এত মাদ্রাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কত মাদ্রাসা পাইছেন জানেন? গোপালগঞ্জ জেলায় 5 থানায় মহিলা এবং পুরুষ মাদ্রাসা দিয়া টাইটেল পর্যন্ত সরকার যাকে এর মান দিয়েছে, এই টাইটেল পর্যন্ত মাদ্রাসা 30টেরও বেশি। একমাত্র ঢাকা জেলা ছাড়া বাংলাদেশের কোনো লোকাল জেলায় এত দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই। এর ওসিলায় মাদ্রাসার ওসিলায় উলামায়ে কেরামদের বিচরণের কারণে শিরিক, কুফর আর বেদাত, মাজার পূজা, মাজারে ফুল দেওয়া, মাজারে মোমবাতি দেওয়া, কবরে সিজদা দেওয়া আমার গোপালগঞ্জের জনগণ করে না। কথা বলেন ঠিক না? অনেক বেদাত থেকে আমরা উঠে আসতে সক্ষম হয়েছি। আমাদের ধর্মীয় গুরু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আমরা এই মর্যাদা রক্ষার্থে একটা জিনিস খেয়াল রাখবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা এদিক তাকান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জাইফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহি, যদি কি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতকে বিশ্বাস করেন। এ ভাই, আল্লাহ আছে? আখিরাত হবে? পুলসিরাত হবে? মিজান হবে? ময়দানে মাহশার হবে? হিসাব নিকাশ দেওয়া লাগবে? অন্তর থেকে বলতেছেন? একবারে খালেস দিল থেকে বলতেছেন? আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে? এই কথায় যদি তুমি বিশ্বাসী হও, তাহলে তুমি একটা কথা মনে রাখবা, ফালইউকরিম জাইফা। তুমি তোমার মেহমানকে পর্যাপ্ত মেহমানদারি করবা। মেহমান যাতে খুশি, মেহমানকে বুঝে শুনে তার রুচি অনুযায়ী মেহমানদারি করবা। মেহমানকে অসম্মানী করবা না। মেহমান যেমন চায় তাকে সেভাবে মেহমানদারি করবা। এদিক তাকান, মেহমানদারির পদ্ধতি কি? মেহমান সর্বপ্রথম চায় আমার সাথে একটু সুন্দর সাক্ষাৎ করুক। কথা বলেন? বাড়িওয়ালা এসে ইস্তেকবাল করবে, অভ্যর্থনা জানাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম দিয়ে মুসাফা করে, পারলে সুযোগ থাকলে বুকে জড়িয়ে ধরবে, কোলাকুলি করবে, সুন্দর করে সালাম দিয়ে মুসাফা করবে, বুকের সাথে কোলাকুলি করবে। এরপর বাড়ির যাকে মেহমান যাকে যেখানে নেওয়ার মতো তারে সে জায়গা নিয়ে বসাবে। এরপরে মেহমানের রুচি জিজ্ঞেস করবে। এখন আপনি বেতাকাল্লুফ, কোনো বানাউট ছাড়া আপনি বলেন আপনার রুচিতে কি চায়। এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গল্প আমার মনে পড়ে গেছে। জানিয়েছেন নবীদের ভিতরে, রসুলদের ভিতরে বড় দামি রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিখ্যাত দামড়া মিস্টার নমরুদ, এর সাথে দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে এমনভাবে কষ্টি পাথরে যাচাই করে নবী রসুল হিসেবে গ্রহণ করেছেন যে 30টা পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আর 30টা পরীক্ষায় পাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি আমার ইব্রাহিম রে অনেক পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষায় সে পাস করেছে গোল্ডেন এ প্লাস। এই পাশের কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের এই যোগ্যতার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতে আলাদা একটা পদ দিয়ে দিয়েছেন, সেটা হলো খলিলুল্লাহ। বলেন কি? আরবিতে খলিল মানে বন্ধু। এদিক দোস্ত, বাংলায় আমরা দোস্ত বলি, বন্ধু বলি, বিভিন্ন ভাষা বলি। আরবিতে দোস্ত বন্ধু বোঝানোর জন্যে রফিক, সদিক, খলিল, হাবিব 4টে শব্দ। রফিক, সদিক, খলিল, হাবিব। কোন নবীকে আল্লাহ তাআলা সদিক বলতে পারেন, কোন নবীকে আল্লাহ তাআলা রফিক বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে কাছে নিয়ে গেছে, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। আর খলিলের উপরে আর একটা ক্লাস আছে সেই বন্ধুত্বের, সেটা হলো হাবিব। সেটা কি? তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। টুকা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আমাদের নবী আল্লাহর হাবিব, আরও নিকটে। ইব্রাহিমুল খলিলুল্লাহ আল্লাহর নিকটতম বন্ধু, তবে আরশে আজিমে উঠতে পারে নাই, আসমানে যাইতে পারে নাই, আল্লাহ পাকের সাথে দেখা করতে পারে নাই। আমার নবী, আপনার নবী আল্লাহর হাবিবুল্লাহ হওয়ার বদৌলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রায়তু রাব্বি লাইলাতা উসরিয়াবি আশরা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাত্রে আমি আল্লাহ পাকের সামনে বইসা, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। আমি আমার রবকে ওই রাত্রে উইদাউট পর্দা, বিনা পর্দায় একে একে আমার এই চোখ দিয়ে 10 বার দেখেছি। হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটাও কম না।
ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আব্বাজান সব নবী যা করে আপনিও তাই করেন, উম্মতরে কলেমার দাওয়াত দেন, হক কথা বলেন আর না হক বাতিলের থেকে ফিরতে বলেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। সব নবীও যা বলে আপনিও তাই বলেন, সব নবীও যা করে আপনিও তাই করেন। কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বললেন না, আল্লাহ পাক আপনাকে খলিল বললেন। আপনার কি যোগ্যতা, আপনার কোন কারণে আল্লাহ খলিল বললেন, আমার দিকে খেয়াল করতে হবে কথা। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, সম্ভবত আমার 3টে গুণ আল্লাহর পছন্দ হয়েছে, এর কারণে আল্লাহ আমাকে খলিল বলেছেন। বলেন আব্বা 3টে গুণ কি? 1 নম্বর গুণ হলো আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। মেহমান পাইলে খানা খাই, নইলে খানা নিয়ে বসে থাকি, অক্ত চলে গেলেও আমি খাবো না, মেহমান না আসলে খাবো না। এইটা হলো আমার 1 নম্বর স্বভাব। সূরা জারিয়াতের ভিতরে আসছে, তাফসীর দেখবেন, সূরা জারিয়াত কয় নম্বর পারা হবে সাবরা? 26 নম্বর পারা সূরা জারিয়াত। বলে দিলাম, আপনি যে তাফসীর দেখতে পারেন, তাফসীরে মারবুল কোরআন দেখলে আপনার সহজ হবে। ওর ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন মেহমান পায় না, খানা খায় না। ওক্ত মতো খানা রান্না হয়, বসে থাকে, কেউরে পায় না, একটা বিলেইও পায় না, একটা কুত্তও পায় না, তো তার সাইডে দিয়ে খাবে। অবশেষে ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। আর সে আজিমের মালিকের পক্ষ থেকে লেখা আছে আরও 2 দিন মেহমান বরাদ্দ নাই। এই 2 দিন ইব্রাহিম না খেয়ে থাকলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য 8 জন ফেরেশতা